নমস্কার বন্ধুরা, শুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি চিকেনেরই একটা রেসিপি করে দেখাবো। দেখে বুঝতেই পারছো যেমন কতটা লোভনীয় এটা হয়েছে। এখন যারা নতুন রান্না শিখছে তাদের জন্য তো এটা খুবই একটা সহজ রেসিপি, কিন্তু খেতে হয় দুর্দান্ত। আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে কড়াটাতে আমি রান্না করব সেটাতেই আমি এখন নিয়ে নিচ্ছি 1 কেজি চিকেন। আমি এখানে নিয়ে নিয়েছি, বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর গোলমরিচ কিছুটা থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 2 চা চামচ লবণ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চা চামচ হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি রঙের জন্য দিলাম 1 চা চামচ, আর দিয়ে দিলাম চিকেন মশলা, এটাও আমি দিয়ে দিলাম 1 চা চামচ। কসুরি মেথি দিয়ে দেবো আমি 2 চা চামচ মতো, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চা চামচ। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম 4-5টা মতো, আর দিয়ে দিলাম বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে রেখে দিয়েছিলাম, খুব কুচি কুচি করে কেটে, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোটা বেশ 10-15টা রসুনের কোয়া ছাড়ানো, আর দিয়ে দিলাম আমি এখানে আলু দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি বেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে আলু আর চিকেনের গায়ে মশলাটা খুব ভালো করে মেখে যায়। এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি, কিন্তু আপনারা চাইলেন সাদা তেলও দিতে পারেন। এখন আগে খুব ভালো করে মশলাগুলো আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, যতটা পরিমাণ লাগে আপনারা যে যেরকম পরিমাণ চাইবেন দেবেন। খুব ভালো করে এখন মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি কিন্তু এখানে 20-25 মিনিট মতো রেখে দিয়েছিলাম মশলাটা মাখিয়ে, এইভাবে দিয়েছি। আর অল্প একটু জল কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে জল নাও দিতে পারেন। আমি এখানে অল্প একটু জল দিয়েছি। এইভাবে করে রেখে দিয়েছি। এইবার আমি ঢাকনাটা ঢাকা দিয়ে এখন বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এখানে এইবার আমি গ্যাসে পুরো বসিয়ে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে দিয়ে যেই ফুটবে তারপরেই পুরো সিমে করে দিতে হবে। দেওয়ার পরে এই যে আমি কিন্তু পুরো 40 মিনিট রেখে দিয়েছি। 40 মিনিট পরে আমি চিকেনটা দেখাচ্ছি। দেখুন একবারও কিন্তু আমি খুলিনি বা নাড়িনি, কতটা সুন্দর হয়েছে দেখতে, শুধু দেখুন। এখন আমি এতটাই সুন্দর খেতে হবে, একদিন শুধু বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল সকলের কাছে। এখন আমি সার্ভ করে দেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।